আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন প্রসেস নিয়ে ইউটিউব বা ফেসবুকে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে যে এটা একটা ফেক ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে ডেটা দেওয়াটা কতটা সেফ। তো আজকে পুরো গোটা ভিডিওটা এই ওয়েবসাইটটা নিয়ে হবে এবং আপনি যদি এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন না করে থাকেন কিভাবে ভেরিফিকেশন করবেন পুরো ডিটেলসে আপনাকে দেখানো হবে এবং এই ওয়েবসাইটটা নিয়ে এই ওয়েবসাইট কতটা সিকিউর, আপনার ডেটা সেফ কিনা, এটা করা জরুরি কিনা, কেন করতে হবে বা কেন করতে হবে না, সম্পূর্ণ ভিডিও আপনি দেখুন। আশা করছি পুরো সম্পূর্ণ জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করব, আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও না দেখে আপনারা কমেন্ট বক্সে চলে আসবেন না, কারণ এই ভিডিওটা যারা যারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করেছে তাদের কিন্তু কমেন্ট বক্সে একটাই কমেন্ট যে এটা একটা ফেক ওয়েবসাইট, এটা একটা ফেক ভিডিও, এটা একটা ফেক পোর্টাল। তো সবার প্রথমে এই পোর্টাল না, সবার প্রথমে আমি চলে যাব একটা গভর্নমেন্ট পোর্টালে। স্ক্রিন দেখতে পাচ্ছেন, চলুন স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, নিয়ে সার্চ বারে টাইপ করব নর্থ 24 পরগনাস। এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটটাতে যখনই আপনি যাচ্ছেন সবার প্রথমে আপনার কাছে পপ আপ একটা মেসেজ শো করছে কি দ্য ওয়েবসাইট ayn24p.in ইউআরএলটা দেওয়া আছে আপনার পুরোটা, is a government website. This website has been made to facilitate KYC of existing Lakshmi Bhandar beneficiaries who have been migrated to Annapurna Bhandar. The link is also available on website of North 24 Parganas website north24parganas.gov.in. এইটুকু তো আপনি ক্লিয়ার। north24parganas.gov.in এটা একটা নর্থ 24 পরগনাসের অফিসিয়াল ওয়েবসাইট, রাইট? আপনারা সবাই জানেন এখানে বিভিন্ন ধরনের জব রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে, নর্থ 24 পরগনাস রিলেটেড যে কোনো কিছু এখানেই পোস্ট হয়, এই ওয়েবসাইটেই সবার প্রথমে আসে। তো এই ওয়েবসাইট খুললেই আপনার কাছে পপ আপ আসছে যে এই যে লিঙ্কটা আপনারা সবাই ক্লিক করছেন ayn24p.in, এটা একটা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট। এটা কেওয়াইসি করার জন্য লঞ্চ করানো হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে মাইগ্রেট হয়েছেন, মানে যারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাদেরকে এখন লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে যে মাইগ্রেট করা হয়েছে তার যে কেওয়াইসি প্রসেস, এই কেওয়াইসি প্রসেসের জন্য কিন্তু আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই কেওয়াইসি করতে পারেন, এটা অফিসিয়াল। এরপর আসবো, এই লিঙ্কে যদি ক্লিক করি আপনার এরকম একটা পেজ খুলবে, রাইট? এরকম একটা পেজ সবার খুলছে, আপনারা সবাই দেখেছেন এর আগে অনেকেই। এখানে ইভেন আপনার নিচে দেখুন দেওয়া আছে অফিসিয়াল ইনফরমেশন বলে কি এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা নর্থ 24 পরগনাস এর আন্ডারে যতগুলো ব্লক আছে, যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, প্রত্যেকটা ব্লক মিউনিসিপ্যালিটিতে যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারি আছেন, যাদের অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়েছে, মাইগ্রেট হয়েছে অ্যাপ্লিকেশন, তাদেরকে কেওয়াইসি করতে হচ্ছে। কেওয়াইসি তে কি কি লাগছে? ভোটার কার্ড, আধার কার্ড, আগে লক্ষ্মীর ভান্ডারের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকের লাস্ট চারটে ডিজিট, এইটুকু, আর কিচ্ছু না। চলুন কিভাবে করবেন, কিভাবে এর প্রসেস হবে, কিভাবে আপনি কেওয়াইসি সাকসেসফুলি সাবমিট করবেন এই ভিডিওতে দেখানো যাক। সবার প্রথমে এখান থেকে আমি চুজ করে নেব আমার ব্লক বা মিউনিসিপ্যালিটি, যে কোনো একটা ব্লক বা মিউনিসিপ্যালিটিতে আমি ঢুকে যাচ্ছি, ঠিক আছে? এরপর এটা আপনি কি করবেন, আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি হবে সেটা চুজ করবেন। সবার প্রথমে আরো একটা কথা বলে দিই এই ফর্মটা ফিল আপ করার আগে, শুধুমাত্র নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টের যারা আছেন তারাই কিন্তু এই কেওয়াইসিটা এই লিঙ্ক দিয়ে করতে পারবেন। বাকি ডিস্ট্রিক্টগুলোর প্রপার ইনফরমেশন, প্রপার ওয়েবসাইট না থাকার জন্য আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাইনি, বাট এই ওয়েবসাইটটা আমি স্টাডি করে প্রপার ইনফরমেশন নিয়ে প্রপার নোটিফিকেশন দেখার পর আমি প্রথমবার এই ভিডিও বানাচ্ছি। এই ভিডিও আমি চাইলে আরো দুদিন আগেও বানাতে পারতাম, বাট আমার কাছে প্রপার ইনফরমেশন ছিল না। প্রপার ইনফরমেশন পাওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। তো সবার প্রথমে আপনি মিউনিসিপ্যালিটি বা ব্লক সিলেক্ট করে নিলেন, এরপর চলে আসবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। এখান থেকে আপনার যে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত হবে সেটাকে সিলেক্ট করবেন। তারপর আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট দিতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টে এতদিন ধরে আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। মানে যদি আপনি স্টেট ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তো সেই স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার তার যে লাস্ট 4 ডিজিট সেটা আপনাকে দিতে হবে। তো চলুন এখানে একটা র্যান্ডম কিছু টাইপ করে নেওয়া যাক। আমি জানি না কি এটা কার ওপেন হবে, যে কারোর হতে পারে ওপেন। তো এখান থেকে আমি সার্চ করলাম, দেখুন নো ডেটা ফাউন্ড। ওকে, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগে যে আমি ডেটা সার্চ করেছিলাম সেই ডেটাতে কোনো রেকর্ড আসেনি, তার মানে ওই ডেটার কোনো রেকর্ড এই পোর্টালে নেই।
আমি আপনাদের দেখানোর জন্য একটা প্রপার ডেটা আমি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যেমনটা যে এটা রাজারহাট ব্লকের যার ডেটা, তো তারপর তার যে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত সেটা হলো চাঁদপুর, এবং লাস্ট যে 4 ডিজিট নাম্বার সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এটাতে ক্লিক করার পর এই লাস্ট 4 ডিজিট নাম্বার অনেকের সঙ্গেই মিলছে, তাই এখানে 3 জনের নাম এসছে। ঠিক আছে, তো এদের দুজনের দেখুন কমপ্লিটেড মানে এরা কেওয়াইসি করে নিয়েছে, তাই কমপ্লিটেড দেখাচ্ছে। তো এই লাস্টে যিনি আছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত তার কেওয়াইসি কমপ্লিট করেনি, তাই জন্য সেখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবং অ্যাকশন বাটনে আপডেট অপশনটা দেখাচ্ছে। তো আপনাদেরকে কি করতে হবে, আপডেট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনার ফর্মটা খুলে যাবে। তো এখানে আপনার লক্ষ্মীর ভান্ডারের যে বেনিফিশিয়ারি আইডিটা ছিল সেটা দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার বাবার নাম দেখাবে, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দেখাবে, আপনার ভিলেজ টাউন সিটিটা দেখাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট দেখাবে। এটাকে ভেরিফাই করে নেওয়ার পর আপনি চলে আসবেন নিচে একটু, আসার পর এখানে আধার নাম্বার টাইপ করবেন, এখানে আপনার এপিক মানে ভোটার নাম্বারটা টাইপ করবেন। তারপর এখানে আপনার আধারের ফটোটা অ্যাটাচ করে দিতে হবে জেপিজি, পিএনজি বা জেপিইজি ফরম্যাটে। অবশ্যই এটা 200 কেবির মধ্যে হতে হবে। তো আমি বলবো আপনাকে এটাকে ফটো ক্লিক করুন আপনি নর্মাল ক্যামেরা দিয়ে এবং কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, তখনই আপনার ফটোর কোয়ালিটিটা কমে যাবে এবং 200 কেবির মধ্যে আশা করা যায় চলে আসবে। সেরকমই একই করবেন আপনি ভোটার কার্ডের জন্য। ভোটার কার্ডের আপনি একটা ফটো তুলে নিন, সেটাকে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করে দিন এবং তারপর সেই ফটোটা এখানে আপলোড করে দিন, আশা করি 200 কেবির মধ্যে চলে আসবে। তো এই দুটো আপনি আপলোড করছেন, আধার কার্ডের ফটো আপলোড করছেন, ভোটার কার্ডের ফটো আপলোড করছেন, আধার কার্ডের নাম্বার দিচ্ছেন, ভোটার কার্ডের নাম্বার দিচ্ছেন। এরপর এখানে আপনার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার, মানে এই অ্যাকাউন্টটা কি আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে। তো যদি আপনার এই অ্যাকাউন্টটা আধারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে আপনি ইয়েস করে দিন, আর যদি না থাকে তাহলে আপনি নো করে দিন। যদি আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে এই অ্যাকাউন্টেই টাকা যাবে, যদি আপনার নো থাকে তাহলে আপনার যে ডিবিটি যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে টাকা যাবে। ওকে, তারপর এখান থেকে যেটা আপনার প্রপার হবে সেটা আপনি সিলেক্ট করে নিন। তারপর এখান থেকে আরেকটা জিনিস আপনার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি এর আগে এসআইআর বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএ এর জন্য কি আপনি আবেদন করেছেন। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করুন, যদি না হয় তাহলে নো করুন। করার পর এই যে ডেটাটা এটা যে আপনি ঠিকঠাক বসিয়েছেন সেটার একটা ডিক্লারেশনের জন্য এখানে টিকটাকে আপনি এনেবল করে দিন। দেওয়ার পর আপনি একটা সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার কাছে আপনার ডেটাটা এরকম কমপ্লিটেড হয়ে যাবে। ঠিক আছে, দরকার হলে আপনি ব্লক সিলেক্ট করবেন, আবার আপনি পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন, আবার আপনি লাস্ট 4 ডিজিট দিয়ে সার্চ করবেন, দেখবেন এবার আপনার নামের পাশে কমপ্লিটেড লেখাটা দেখাচ্ছে। যদি কমপ্লিটেড লেখাটা দেখায় তার মানে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার এই প্রপার ডিপার্টমেন্টে আপনার যে কেওয়াইসি সেটা জমা পড়ে গেছে। ঠিক আছে, এইটুকুই আমাদের করতে হচ্ছে। নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টের আন্ডারে যারা আছে তাদেরকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের থেকে যখন অন্নপূর্ণা ভান্ডারে মাইগ্রেট হয়েছে তার কেওয়াইসিটা করতে হচ্ছে। বাকি ডিস্ট্রিক্টে কোথায় কি হচ্ছে আমার কাছে সত্যি প্রপার কোনো আপডেট নেই। যদি প্রপার আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। শেয়ার করে দিন সেই সকল বন্ধু বান্ধবের সঙ্গে যারা এখনো পর্যন্ত এই কেওয়াইসি ভেরিফিকেশন করেননি, যাদের মনে ভয় ছিল যে এই পোর্টালটা কি সত্যি অরিজিনাল নাকি ফেক। আমি আপনাকে ভিডিও শুরুতেই পুরো ডিসকাস করে দিয়েছি এই পোর্টালটা কতটা অরিজিনাল, কতটা অথেন্টিক বা কতটা ফেক। তো আশা করা যায় আপনাদের সেই বুদ্ধিটুকু আছে যে এই ভিডিও দেখে আপনি জাজমেন্ট করে নিতে পারবেন যে এই পোর্টালটা ফেক নাকি অরিজিনাল অফিসিয়াল পোর্টাল। তো তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই পোর্টালে আপনার কেওয়াইসি করাটা দরকার, আপনি এই ভিডিও দেখে কেওয়াইসিটা করে নিতে পারেন। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।